কুয়েতের নতুন ভিসার দাম মাত্র 1,06,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা কুয়েত নতুন আসতে চান অথবা এর মধ্যে কুয়েত আছেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে আগে আমাদের বাংলাদেশ রাষ্ট্রদূত যিনি আছেন তার একটু বক্তব্য শুনি। ভিসার ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগে যাচাই করে নেবেন যে আপনি যে ভিসায় কুয়েতে আসছেন সেটি সঠিক কিনা। বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসন ব্যয় নির্ধারণ করা আছে কুয়েতে, সেটি হচ্ছে 1,06,780 টাকা। এর বেশি অর্থ কাউকে দেওয়ার কথা না। তার কথা শুনলেন তো? এদেশের সরকারি অনুযায়ী বাংলাদেশে একটি ভিসার দাম পড়ে 1,06,000 টাকা। এর বেশি অর্থ কাউকে দেওয়ার কথা না। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে 6 থেকে 7 লক্ষ, 8 লক্ষ, 12 লক্ষ টাকা পর্যন্ত চলে যায়, এই টাকাগুলো নেয় কারা? আমরা কাদেরকে দিতেছি? এই ব্যাপারে মহামান্য রাষ্ট্রদূতের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকলো আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন আমরা কেন আসছে 10 থেকে 12 লক্ষ টাকা লাগে। তার পরবর্তীতে কি বলে ওইটা শুনি। এবং কুয়েতের লেবার ল অনুযায়ী যিনি কুয়েতে কোনো কাজ নিয়ে আসছেন, যদি কোনো কোম্পানিতে আসেন অথবা যদি কোনো কফিলের কাছে তার বাসায় ব্যক্তিগত ড্রাইভার বা অন্যান্য অ্যাপয়েন্টমেন্টে আসেন, এই তার যাওয়া আসার যে বিমান খরচ সেটিও কিন্তু কোম্পানি বা কফিলের দেওয়ার কথা। সে বলছে কুয়েতের আইন অনুযায়ী আপনি যে কোম্পানি অথবা মালিকানায় ভিসা আসেন, সেই ভিসার বিমান খরচ সহ আপনার মালিক অথবা কোম্পানি দেওয়ার কথা। আপনি কি সেটা পাচ্ছেন? অবশ্যই পাচ্ছেন না। তারপরে কি বলে ওইটা শুনি। যাচাই করতে কোনো সন্দেহ থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ভিসায় একটা কিউআর কোড থাকার কথা। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যে এটি ভিসাটি এটা সঠিক নাকি এটা বেঠিক। এছাড়া যদি তারপরে সন্দেহ থাকে, আপনারা ভিসার কপিটা আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতে laborwing.kuwetemb.bd.gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে আপনারা যাচাই করে নিতে পারেন আমাদের মাধ্যমে যে ভিসাটা সঠিক নাকি এটা একটা জাল ভিসা। শুনলেন তো? আপনারা অনেকে আমাদেরকে বলেন, ভাই আমার বিষয়টা আসল নাকি নকল চেক করবে কিভাবে? আসল বিষয় যেটা, এটার প্রত্যেকটা বিষয়তে একটা কিওয়ার্ড কোড থাকে। ওই কিওয়ার্ড কোড দিয়ে আপনারা যাচাই করতে পারেন আপনার বিষয়টা আসল নাকি নকল। এবং কি আমি একটা ইমেল অ্যাড্রেস দিতেছি, এই ইমেলেও কিন্তু আপনারা বাংলাদেশ দূতাবাস কুয়েত যেটা আছে ওইখানে মেসেজের মাধ্যমে আপনারা যাচাই করে নিতে পারেন। আপনারা যদি তাদেরকে ইমেল করেন, তারা আপনাদেরকে হেল্প করবে আসলে আপনার বিষয়টাকে আসল নাকি নকল। আর আপনারা যদি জানেন কিওয়ার্ড কোডের মাধ্যমে, তাহলে আপনারা যাচাই করতে পারেন। তারপরে কি বলে শুনি আসি। আপনার মাসিক বেতন কত? যেমন বর্তমানে আমাদের বাংলাদেশিদের সর্বনিম্ন বেতন হচ্ছে গিয়ে সর্বনিম্ন কোনো একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য 90K। এছাড়া এর থেকে অনেক বেশি বেতনে অনেকে চাকরি করছেন। শুনলেন? আপনারা যারাই আসেন কোম্পানির মাধ্যমে, আমরা জানি বেশিরভাগ লোকের বেতনে 75 KD। কুয়েত নতুন আইন অনুযায়ী সর্বনিম্ন বেতন 90 KD করা হয়েছে। আপনি কি সেই 90 KD চুক্তি অনুযায়ী আসতেছেন? আর আসলেও আপনি কত টাকা পাইতেছেন? এই বিষয়টি যাচাই করে আসার অনুরোধ রইল, সে বলছে। তারপরে কি বলে ওইটা শুনি। এবং কুয়েতের আইন অনুযায়ী তিনি দিনে ম্যাক্সিমাম 8 ঘন্টা কাজ করবেন। যদি 8 ঘন্টার বেশি কাজ করতে হয় তাকে ওভারটাইম দেওয়ার কথা। এর পরবর্তীতে কোম্পানিতে যারা আসি আমরা 8 ঘন্টা ডিউটি, অনেক কোম্পানিতে দেখা যায় 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমরা করি। 8 ঘন্টা ডিউটির পরে যদি আমরা ওভারটাইম করি, অর্থাৎ 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা ডিউটি বেশি করি, ওই ক্ষেত্রে অবশ্যই কোম্পানি আমাদেরকে ওভারটাইম দেওয়ার কথা। আপনি কি সেটা পাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তীতে কি বলে ওইটা শুনে আসি। সপ্তাহে 6 দিন কাজ করবেন, 1 দিন তার বিশ্রামের কথা। বছরে 11 মাস কাজ করবেন, 1 মাস পুরো বেতনে তার ছুটি যাওয়ার কথা। এবং এই সব তথ্য লিপিবদ্ধ হয়ে তার একটা কাজের কন্ট্রাক্ট তার পাওয়ার কথা। এই কাজের কন্ট্রাক্টটা হাতে পেয়ে ভিসার সঠিকতা যাচাই করে
তারপরে কুয়েতে আসবেন। আর এছাড়া আপনি প্রতারিত হতে পারেন। শুনলেন, আপনি যদি কোম্পানিতে আসেন প্রত্যেক সপ্তাহ আপনার 6 দিন ডিউটি হবে, একদিন ছুটি পাবেন, এবং 12 মাসে এক বছর আপনি পুরো 1 মাসের ছুটি পাবেন। 1 মাসে আপনি 1 বছরে 1 মাসের ছুটি পাওয়ার কথা, আপনি কি সেটা পাচ্ছেন? এ হচ্ছে যাই কথা। এখন আসল মূল কথা হচ্ছে যাই, উনি বলছে যে যেটা আমি আগে বলছি, 1,06,000 টাকা দিয়ে আমরা বাংলাদেশিরা সরকারিভাবে ভিসা পাই। এই যে আমাদের এতগুলো টাকা লাগে, আমরা যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আসতেছি, এবং পাশাপাশি 90 কেডির কথা বলছে, 75 কেডিতে আসতেছি, এই আসলে এভাবে টাকাগুলা কে নেয়, কারা নেয় আমাদের কাছ থেকে? ওই যে বললাম না, দালাল দালাল ধরে আসলে প্রতারণা শিকার, টাকা বেশি, এই হচ্ছে যে মূল সমস্যা। আর আপনারা যারাই ভিসা নেন, ভিসা যখন হাতে পাবেন, তখন আপনাদের ভিসার ভিতরে সম্পূর্ণ কিছু লেখা থাকে, আপনার ডিউটি কত ঘন্টা হবে, বেতন কত ঘন্টা হবে, এবং কত বছরের কন্ট্রাক্ট থাকে, এই ব্যাপারে একটা ডকুমেন্ট দিবে। তখন আপনি যদি এটা দেখি আপনি সই করেন, তাহলে আপনার 2 বছর 3 বছর যত বছর কন্ট্রাক্ট থাকে অত বছর আপনি ওই কোম্পানিতে ডিউটি করতে পারবেন। তো আশা করি ওই সম্পূর্ণ সব কিছু ভিসা পাওয়ার পরে সব কিছু যাচাই বাছাই করে দেখার অনুরোধ রইল। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।